সালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কৃতজ্ঞতা জানাচ্ছি মহান রবের দরবারে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে ভাষা দান করেছেন এবং এই ভাষাকে আমাদের হৃদয়ের আন্তরিকতা প্রকাশ, আমাদের ভালোবাসা স্নেহ প্রকাশের মাধ্যম বানিয়েছেন। সেই সাথে আমরা যেন আমাদের ভাষাকে সঠিকভাবে ব্যবহার করতে পারি, সংহতির বাহন বানাতে পারি, এই জন্য আমাদেরকে বিবেক দান করেছেন। আজকের সেমিনারে উপস্থিত শিলিমালা একাডেমি সম্মানিত প্রেসিডেন্ট, কার্যনির্বাহী সদস্যবৃন্দ এবং শ্রোতাবৃন্দকে জানাচ্ছি আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। সাহিত্য, আসলে আমরা সাহিত্য সম্পর্কে আমাদের একটু ভালো লাগা কাজ করে এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা সাহিত্যকে আমাদের অবসর সময়ের এবং বিনোদনের একটা অংশ হিসেবে দেখে থাকি। যখন আমাদের অবসর সময় আসে তখন আমরা একটা উপন্যাস পড়ে ফেলি বা ছোট গল্প, প্রবন্ধ। না, প্রবন্ধ সাধারণত কেউ ইচ্ছা করে বিনোদনের জন্য পড়ে না। প্রবন্ধ বিষয়টি একটু কাঠখোট্টা, এই জন্য সাধারণত খুব বিপদে না পড়লে বা খুব প্রয়োজন না হলে কিংবা প্রয়োজনের তাগিদ ছাড়া সাধারণত প্রবন্ধ পাঠ করা হয় না। তবে মোটা দাগে সাহিত্যকে আমরা আমাদের বিনোদনের একটা উপায় হিসেবেই নিয়ে থাকি। কিন্তু আমরা সাহিত্যকে বিনোদনের উপায় হিসেবে নিলেও এই সাহিত্য যেমন সমাজকে তুলে ধরে, একই সাথে সমাজ পরবর্তী সময়ে কোন দিকে যাবে, সমাজের গতিধারা কেমন হবে, সেটা নির্ধারণের ক্ষেত্রেও এই সাহিত্য পথ তৈরি করে দেয়। সাহিত্যের সমাজ সমাজের গতি প্রকৃতি তৈরি করার ক্ষেত্রে সাহিত্যের অবদান আসলে অনস্বীকার্য। আমরা যদি আহ, পৃথিবীর ইতিহাসে বড় বড় ঘটনা দেখি, বড় বড় পরিবর্তন দেখি, সেই পরিবর্তনের পেছনে যেমন রাজনৈতিক ব্যক্তিবর্গদেরকে আমরা অনুঘটক হিসেবে পাই, তারও আগে রাজনীতিবিদদেরকে তৈরি করার পেছনে যারা একেবারে কলম দিয়ে কাজ করেন তারাই হচ্ছেন সাহিত্যিকদের এবং দার্শনিকদের বড় ধরনের প্রভাব থাকে পরিবর্তনের আগ মুহূর্তে। তো আজকে আমরা 19 শতক পরবর্তী সময়ের সাহিত্যকে মূল্যায়ন করব এবং এক্ষেত্রে দেখব যে সংখ্যাগরিষ্ঠ মানুষের কণ্ঠস্বর হিসেবে সাহিত্য কতটা তার ভূমিকা পালন করতে পেরেছে। সাহিত্যকে সাধারণত ঐতিহাসিক বিবেচনায় বিভক্ত করা হয়। সাহিত্যে তিনটি যুগ আছে বাংলা সাহিত্যে: প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। আজকে মূলত আমরা আধুনিক যুগ নিয়ে কথা বলবো, যেহেতু 19 শতক পরবর্তী সময়ের কথা বলবো। আহ সাহিত্যের এই যে যুগ বিভাজন, যেটা আমরা বলছি যে ঐতিহাসিক সূত্রে বিভক্ত করা হচ্ছে, এই যুগ বিভাজনের প্রথম দুটি যুগ, প্রাচীন এবং মধ্যযুগের ক্ষেত্রে একটা ঐক্য আমরা দেখতে পাই, সেটা হচ্ছে ফর্মের ঐক্য। প্রাচীন এবং মধ্যযুগের সাহিত্য পদ্য ফর্মে রচিত হয়েছে, পদ্য রূপে রচিত হয়েছে। আর আধুনিক যুগের যে সাহিত্য, আধুনিক যুগের সূচনা, এই সূচনাটা হচ্ছে সাহিত্যের ফর্মের পরিবর্তনের মধ্য দিয়ে, যেটা আগে আমরা দেখিনি। প্রাচীন এবং মধ্যযুগে আমরা দেখেছি যে পদ্যের আকারে সবকিছু রচনা করা হচ্ছে, কিন্তু আধুনিক সময়ে এসে যখন আধুনিক যুগ শুরু হচ্ছে তখন গদ্যের যাত্রা শুরু হচ্ছে। তো এই যে রূপ গদ্য রূপের মাধ্যমে আজকে আহ আমরা যেই জনপ্রিয় সাহিত্যের শাখাগুলো দেখতে পাই, উপন্যাস, ছোট গল্প, এগুলো কিন্তু গদ্যের আবার আহ, উপ ফর্ম যেটা সেটা। এজন্য গদ্যের উত্থান এবং বিকাশ এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ গদ্যের উত্থান এবং বিকাশের ক্ষেত্রে যেই আহ, পথ এবং যে প্রবণতা ছিল, সেই প্রবণতাটা পরবর্তী সাহিত্যকে নিয়ন্ত্রণ করা, পরবর্তী সাহিত্যে মাতব্বরি করার ক্ষেত্রে বিরাট ভূমিকা পালন করেছে। পরবর্তী সময়ের যে সাহিত্য, যেই সাহিত্যগুলো আজকে আমাদের বিনোদন, আমাদের পাঠ্যপুস্তক এবং আমাদের জীবনধারার সাথে মিলেমিশে আছে, সেই সাহিত্যটা কিভাবে নির্মিত হবে, এক্ষেত্রে
কি কি বিধিনিষেধ থাকবে সেটা কিন্তু সেই সময় ঠিক করে ফেলা হয়েছে। কারণ গদ্যের যে যাত্রা, সেই যাত্রা কিন্তু মূলত খ্রিস্টানদের হাত ধরে ভারতীয় উপমহাদেশে যেই উপনিবেশিক শাসন প্রক্রিয়া চলমান ছিল, সেই সময় যে সমস্ত আহ, ব্যক্তিবর্গ এই অঞ্চলকে শাসন করার জন্য এসেছিলেন, তারা দেখলেন যে এই অঞ্চলকে শাসন করার ক্ষেত্রে এই অঞ্চলের মানুষের সাথে কথোপকথন করতে পারাটা জরুরি। কারণ তারা কি বলছে, তাদের মনোভাব কি, এটা বুঝতে পারাটা জরুরি। এজন্য তারা গদ্যের আয়োজন করলো, এবং প্রথম দিকের যে গদ্য, সেই গদ্য রচনার ক্ষেত্রে আমরা খ্রিস্টানদের অবদান দেখতে পাই। এবং বাংলা অঞ্চলে যে ছাপাখানা এবং আমাদের ব্যাকরণও তারাই শুরুর দিকে রচনা করেছিল। একটা ভাষা, যারা ভাষাই জানে না, কিন্তু তারা ব্যাকরণ রচনা করে ফেলছে, কিভাবে এই বাংলা ভাষা ক্রিয়াশীল হয় সেটা তারা রচনা করেছে। তো এই গদ্যের শুরুর দিকে যে রচনা, সেটা রচনা করেছিলেন উইলিয়াম কেরি। উইলিয়াম কেরির কথোপকথন আমরা দেখি। এই কথোপকথনের মধ্যে সাহিত্যিক গুণ কতটা আছে সেটা গুরুত্বপূর্ণ না, বরং এটা প্রথম দিকের রচনা হিসেবে উল্লেখযোগ্য। এবং এখানে যেটা আমরা দেখতে পাই যে আহ, মানুষ কিভাবে কথা বলছে, মানুষের মধ্যে যে সংলাপ হয়, সেই সংলাপকে তুলে ধরেছেন এবং শুরুর দিকের রচনা হিসেবে স্বীকৃতি পেয়েছেন। এই যে আমরা বলছি যে গদ্যের যেখান থেকে যাত্রা শুরু হলো, এই যাত্রার সময়টা এবং এই সময় ভাষার ক্ষেত্রে কি কি ঘটনা ঘটছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ পরবর্তী সময়ে ভাষার যে গতি প্রকৃতি এবং সাহিত্য কিভাবে নির্মিত হবে, সেটা কিন্তু সেই সময় ঠিক করে দেওয়া হয়েছে। আমরা আজকে 19 শতক নিয়ে কথা বলবো, কিন্তু একেবারে যে সময় নিয়ে কথা বলা, সেই সময় নিয়ে কথা বললেই তো সেই সময় সঠিক তাৎপর্য বুঝতে পারা যায় না। এই জন্য আমরা একটু আগের দিকেও যাব। 19 শতকের পূর্ববর্তী সময় কি ছিল, আমরা যদি আম, আম, একটা সাহিত্য সেই সময় এবং তার পরিবেশ পারিপার্শ্বিকতার পাটাতন ছাড়া কিন্তু নির্মিত হতে পারে না। একজন সাহিত্যিক যতই কল্পনা রসিক হোক, যতই রোমান্টিক রচনা রচনা করুন, কিংবা একেবারে তিনি চাইলেন যে আমি বাস্তবতাকে পাত্তা দিবই না, তারপরেও কিন্তু তিনি আসলে তার বাস্তবতাকে কোনোভাবেই উপেক্ষা করতে পারেন না। সেই ছাপ থেকেই যায়। এই জন্য সেই সময়ের ইতিহাস, ঐতিহ্য, এটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমাদের বিষয় হিসেবে আমরা বলছি যে সংখ্যাগরিষ্ঠের কণ্ঠস্বর। সংখ্যাগরিষ্ঠ বলতে আসলে আমরা কাকে বোঝাচ্ছি, কাদেরকে বোঝানো হচ্ছে? সংখ্যাগরিষ্ঠ বলতে মূলত মুসলমানদেরকে আমরা বোঝাচ্ছি। এবং মুসলমানদের যেই সময়টা ছিল 1757 সালে পলাশির যুদ্ধ পরবর্তী সময়ে আমাদের সমাজ এবং সংস্কৃতির পরিবর্তন ঘটে। আমরা যখন আমাদের ইতিহাস পাঠ করতে যাই, তখন একটা বিষয়কে মাথায় রাখি, সেটা হচ্ছে পলাশির যুদ্ধের মধ্য দিয়ে মুসলমানদের রাজনৈতিক পতন ঘটেছে। এবং পরবর্তী সময়ে আমরা দেখেছি আরো অনেক ঘটনা ঘটেছে। সবকিছুকেই আমরা রাজনৈতিকভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে থাকি। কিন্তু নবাব সিরাজউদ্দৌলার যে পরাজয় ঘটলো একটা ষড়যন্ত্রমূলক যুদ্ধের মধ্য দিয়ে, তিনি সিংহাসন হারালেন। আমাদের আমাদের যে পরাধীনতার কাতরতা, সেই কাতরতা অনেকটা সিংহাসন বরাবর। আমরা যখনই কান্না করি, আমরা সিংহাসনের জন্য কান্না করি, কিন্তু সেই সিংহাসনের যে কারুকার্য ছিল, সেই কারুকার্যের কথা আমরা মাথায় রাখি না। আমরা আমাদের মুকুট হারানোর জন্য ব্যথিত হই, কিন্তু আমাদের যে মগজও হারিয়ে গেছে সেটা আমরা খেয়াল করতে পারি না। সেই খেয়াল করার মধ্যে ধুলো জমে আহ, গেছে, ধুলোকে জমিয়ে দেওয়া হয়েছে, সেটা আমাদের তরফ থেকে এবং ঔপনিবেশিক শাসকদের তরফ থেকে, দুটোই। তো এই যে আমরা শুধু রাজনৈতিক পতন হিসেবে এটাকে উম, মূল্যায়ন করে থাকি, এবং আমরা যে সাংস্কৃতিক ভাবেও একেবারে দেউলিয়া হয়ে গিয়েছি এটা বুঝতে পারি না। এটা আসলে আমাদের, আমরা যে
কতটা দেউলিয়া হয়েছি সেটাকেই অনেকটা প্রকাশ করে। তো আমরা আমরা এই যে আমাদের দেউলিয়াত্ব, আমরা সবকিছু হারিয়ে ফেলেছি, সেটা আমরা শুধু রাজনৈতিক ভাবেই ব্যাখ্যা করে থাকি। আমাদের সাংস্কৃতিক ক্ষেত্রে এটাকে আমরা খুব বেশি ব্যাখ্যা করতে পারি না। এটার ফলে যেটা হয়েছে যে আমরা শুধু ভাবি যে আমাদের ক্ষমতার পরিবর্তন হয়েছে, আমরা যে এক এক করে সবকিছু হারাচ্ছি সেটা আমরা বুঝতে পারছি না। কিন্তু আমরা যখন ইতিহাসের দিকে তাকাই তখন আমরা দেখতে পাই যে এই অঞ্চলে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি যখন আসেন, তার ঘোড়ায় চেপে যেই উপঢৌকন নাজিল হয়েছিল বাংলার মানুষদের জন্য, সেটা আমাদের বাংলা অঞ্চলের মানুষদের ভাগ্যকে অনেক বেশি সুপ্রশস্ত করেছিল। এবং এই এই অঞ্চলে যে বর্ণ প্রথা ছিল, এরপরে নারীদের জন্য যে বল্লালি এ, এ, বিধান ছিল, যেখানে নারীদেরকে বৈধব্য পালন থেকে শুরু করে কুলীন প্রথার মারাত্মকভাবে যা এই জাহান্নামের আগুনে দগ্ধ হতে হতো নারীদেরকে জীবন্ত অবস্থায়, সেই পরিস্থিতিটাকে সেই পরিস্থিতিটার রূপান্তর ঘটলো ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির আগমনের মধ্য দিয়ে। এবং শুধু যে এই পরিবর্তনটা রাজনৈতিকভাবে হলো তা না, বরং তাদের মুসলমানদের আগমনের মধ্য দিয়ে এই অঞ্চলটা সাংস্কৃতিকভাবেও উর্বর ক্ষেত্রে পরিণত হয়েছিল। সাংস্কৃতিক ভাবেও উর্বর ক্ষেত্রে পরিণত হয়েছিল। এটার একটা দৃষ্টান্ত দেওয়া যেতে পারে যে আমরা জানি যে আমাদের বাংলা সাহিত্যের প্রাচীন যে নিদর্শন চর্যাপদ, এই চর্যাপদ রচিত হয়েছিল পাল শাসন আমলে। পরবর্তী সময় সেনরা যখন ক্ষমতায় আসে তখন এই যারা পদকর্তা ছিলেন তাদেরকে, তারা আসলে তাদের সাহিত্য কর্মকে নিবিড়ভাবে একনিষ্ঠভাবে চর্চা করার সুযোগ তো ছিলই না, বরং তারা যে সাহিত্য নির্মাণ করেছেন সেই নির্মিত সাহিত্যকে টিকিয়ে রাখার জন্য তাদেরকে আজকে এখানে কালকে ওখানে পাহাড়ের পাহাড়ে বনে জঙ্গলে তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তাদেরকে প্রতিনিয়ত চলাচল করতে হতো, তাদেরকে সবসময় তটস্থ থাকতে হতো যে কখন সেন শাসকদের যারা আহ, সেনাবাহিনী আছে তারা এসে কখন তাদের সাহিত্যকে কুক্ষিগত করে নেয়, এবং এই সাহিত্য নির্মাণের জন্য তাদেরকে বড় ধরনের শাস্তি দেওয়া হয়। এই ভয়ে তারা সবসময় থাকতেন। আহ কিন্তু পরবর্তী সময়ে যেটা হলো সেটা হলো আহ, সেনরা তো বলছিল যে বাংলা ভাষা আসলে প্রাকৃত জনদের ভাষা, ছোট লোকদের ভাষা, যেসব মানুষ জাহান্নামে যাবে জাহান্নামীদের মুখের ভাষা। এইভাবে তারা বাংলা ভাষাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছিল এবং সংস্কৃত ভাষাকে পৃষ্ঠপোষকতা করছিল। সেই সময় আসলে বাংলা ভাষায় সাধারণ খুবই একেবারে প্রান্তিক মানুষ ছাড়া অন্য কোনো মানুষ কথা বলতে পারতেন না বাংলা ভাষাতে। তো সেই সময়ে মুসলমান শাসকদের পৃষ্ঠপোষকতাতেই কিন্তু বাংলা ভাষা রাজ দরবারে গেল, এবং বাংলা ভাষার যে স্বাভাবিক গতি সেই গতি নিয়ে বাংলা ভাষা প্রতিষ্ঠিত হলো মুসলমানদের উদার পৃষ্ঠপোষকতায়। তো এই পৃষ্ঠপোষকতার মধ্য দিয়ে একটা সাংস্কৃতিক আবহও কিন্তু তৈরি হয়েছিল। এই যে সাংস্কৃতিক আবহ, সেটা মুসলমানদের রাজনৈতিক পতনের সাথে সাথে ব্রিটিশদের যে আগ্রাসনবাদী মদমত্ত হস্তি, সেই হস্তি আমাদের এই সাংস্কৃতিক যে উর্বর ক্ষেত্র তৈরি হয়েছিল সেই উর্বর ক্ষেত্রকে একেবারে তছনছ করে ফেলেছিল। আর সবচেয়ে দুঃখের বিষয় হলো এই যে বলছি উর্বর ক্ষেত্রকে তছনছ করে ফেলেছিল, এই আগ্রাসনের প্রবেশদ্বারই ছিল সাহিত্য। সাহিত্যকে সাহিত্য কিভাবে নির্মিত হবে সেটার জন্য আহ, ফোর্ট উইলিয়াম কলেজ 1800 সালে প্রতিষ্ঠিত হলো। সেখানে বাংলা ভাষার ক্ষেত্রে কিভাবে কিভাবে মাতব্বারি করা যায় সেটা তারা ঠিক করে ফেলেছিল। পরবর্তী সময় 1817 সালে যখন ফোর্ট উইলিয়াম কলেজ হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হলো, সেই সময় কিন্তু বাংলা ভাষা
আহ, বাংলা ভাষা যারা সংস্কৃতির পণ্ডিত তাদেরকে বাংলা ভাষার পণ্ডিত হিসেবে বলে সেই সংস্কৃত ভাষার প্রাধান্যকে বাংলা ভাষার উপর চাপিয়ে দেওয়া হলো। এবং বাংলা ভাষা খুব অল্প সময়ের মধ্যে হিন্দুয়ানি ভাষায় পরিণত হলো। এবং এই সময় দুটো প্রতিক্রিয়া দেখা দিল। শুরুর দিকে যে বাংলা ভাষা রচিত হচ্ছিল 18 শতকের দিকে এবং 19 শতকের শুরুর দিকে যেই বাংলা সাহিত্য রচিত হচ্ছিল, সেই সাহিত্যের ক্ষেত্রে আমরা দেখি যে সেখানে সেখানে মোটামুটি আহ, একদিকে খ্রিস্টানরা সাহিত্য চর্চা করছে, যেটা শুরুতেই বলেছিলাম। খ্রিস্টানরা এই অঞ্চলের মানুষের ধর্মীয় আবেগ, এবং তারা যেহেতু আমাদেরকে শাসন করতে চেয়েছিল, এই জন্য তারা আমাদের ভাষাকে বুঝতে চেয়েছে। এবং তারা যেভাবে বুঝেছে সেভাবে আমাদেরকে বোঝানোর প্রয়াস চালাচ্ছিল। একটা ছিল শুরুর দিকে খ্রিস্টানদের প্রভাব, আরেকটা ছিল হচ্ছে হিন্দুত্ববাদীদের প্রভাব। যেহেতু সেই সময় তারা খুবই পরিকল্পিতভাবে, ইংরেজরা খুব পরিকল্পিতভাবে আহ, হিন্দুদেরকে প্রতিষ্ঠা করেছিল। ওই যে বলছিলাম যে ফোর্ট উইলিয়াম কলেজ এবং হিন্দু কলেজ, হিন্দুরা যাতে করে পরবর্তী সময়ে খ্রিস্টানদের পরে অর্থাৎ বহিরাগতদের পরে এ দেশীয়দের অংশ হিসেবে তারা যাতে করে বাংলা ভাষাকে নিয়ন্ত্রণ করতে পারে। এবং শুধু ভাষা না, বাংলা অঞ্চলের রাজনীতি, অর্থনীতি সবকিছুকে যাতে করে নিয়ন্ত্রণ করতে পারে, সেজন্য তারা খুবই পরিকল্পিতভাবে সময় নিয়ে হিন্দুদেরকে তৈরি করেছিল। তো যখন সাহিত্যে খ্রিস্টানদের প্রভাব দেখা দিল এবং হিন্দুদের প্রভাব দেখা দিল, তখন মুসলমানরাও ভাবছিল যে এটা তো আসলে আর মুসলমানদের ভাষা নেই। যদিও এই ভাষাটা প্রতিষ্ঠা করার ক্ষেত্রে এবং সাহিত্যিক রূপ দেওয়ার ক্ষেত্রে মুসলমানরাই একচ্ছত্রভাবে ভূমিকা পালন করেছে, কিন্তু তারা এখন দূরে সরে যাচ্ছে, কারণ এই ভাষাতে তাদের আর কোনো প্রভাব নেই। তো উইলিয়াম কেরির কথা বলছিলাম। উইলিয়াম কেরি তার কথোপকথনের মধ্য দিয়ে সাধারণ মানুষের সাথে যেই কথাবার্তা, সেই কথাবার্তাকে তুলে ধরেছেন। পরবর্তী সময়ে একটু জাতের গদ্য রচিত হলো, সেখানে আমরা রামমোহনকে দেখতে পাই। রামমোহন রায় তিনি সাহিত্য চর্চার তার উদ্দেশ্য ছিল হচ্ছে সমাজ সংস্কার। যেহেতু তিনি সমাজের বিভিন্ন বিষয়, সতীদাহ থেকে শুরু করে আহ শিক্ষা সংস্কৃতি নিয়ে, বিশেষ করে তাকে যেহেতু বাংলা অঞ্চলের নবজাগরণের অন্যতম ব্যক্তিত্ব হিসেবে দেখা হয়, তো সেক্ষেত্রে তিনি বেশ কিছু কাজ করেছেন, অনেকগুলো কাজ করেছেন। কিন্তু সেখানে মুসলমানদের উপস্থিতি আমরা খুব একটা পাই না। তিনি আসলে, হিন্দুদের সে সময় এত বেশি সমস্যা ছিল, মুসলমানদের সমস্যাকে তিনি সম্বোধন করেনি। তবে তার মধ্যে এক ধরনের আন্তরিকতা ছিল। এবং তিনি যেহেতু ব্রহ্ম ধর্ম অর্থাৎ একেশ্বরবাদিতার পক্ষপাতী ছিলেন, সেই পক্ষপাতিত্ব থেকে মুসলমানদের যে বিশ্বাস, সেটার সাথে তার ঐক্য ছিল। কিন্তু তিনি মুসলমানদের নিয়ে তার কোনো লেখা সেইভাবে আমরা পাই না। পরবর্তী সময়ে আরো অনেক গদ্যকার এসেছেন, ভবানীচরণ, তার কলিকাতা কমলালয়, নববাবু বিলাস। এইগুলোর মধ্যে এইগুলোর মধ্যে আমরা দেখি যে নতুন করে যারা ইংরেজদের পৃষ্ঠপোষকতায়, যাদের হাতে পয়সা কড়ি জমছে, যাদের মগজে জ্ঞান জমছে, তারা আসলে কিভাবে জীবন যাপন করছে, নতুন করে যখন তারা একটা সভ্যতার সাথে পরিচিত হচ্ছে, পাশ্চাত্য সভ্যতার সাথে পরিচিত হচ্ছে, তখন তারা এই অঞ্চলের যেই সভ্যতা, সামাজিক যে শৃঙ্খলা, সেই শৃঙ্খলাকে তারা একেবারে উপেক্ষা করছে। আমাদের যে সামাজিক শিষ্টাচার, আমাদের সেই সময়ে সমাজের মধ্যে নানান ধরনের কুসংস্কার, ত্রুটি বিচ্যুতি ছিল। কিন্তু তারা যেটা করছিল, নব্য শিক্ষিত এবং নব্য পয়সাওয়ালা শ্রেণী, তারা এই
এই বিষয়টাকে একেবারে উপেক্ষা করছিল। তারা ভাবছিল যে বাঙালি সমাজ তো একেবারে পচে গেছে, এর মধ্যে ভালো কোনো কিছুই নেই। এজন্য তারা একেবারে উচ্ছৃঙ্খল ভাবে যেখানে সেখানে মদ্যপান করা, আহ এরপরে নৈতিক স্খলন প্রকাশ পায় এমন সব ধরনের আচরণ তারা যত্রতত্র প্রকাশ্যেই করে বেড়াচ্ছিল। তো তাদের এই যে অবক্ষয়, সেই অবক্ষয়টাকে তুলে ধরেই তিনি এই সাহিত্যগুলো নির্মাণ করেছিলেন। তবে সেখানে যে ব্রিটিশ বিরোধিতা, এই এই যে সাংস্কৃতিক পচন ধরছে, ভালোর নাম করে যে খারাপ কিছু বাংলা অঞ্চলে প্রবেশ করছে, সেটাকে তারা সেভাবে নিন্দা করেননি, বরং সেটাকে একটু আলগাভাবে দেখানোর চেষ্টা করেছেন। এরপরে আমরা 19 শতকের মহাকাব্য ধারায় বেশ কয়েকজনকে পাই, তার মধ্যে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় অন্যতম। তিনি আহ তিনি দেশকে নিয়ে এবং দেশের প্রকৃতি, তার মধ্যে এক ধরনের স্বজাত্য বোধ দেখা যায়। কিন্তু তিনি দেশকে নিয়ে কথা বলেছেন, মাটি প্রকৃতি নিয়ে কথা বলেছেন ঠিকই, কিন্তু তার যে দেশ, তার যে জাতি ভাবনা, সেই আহ, জাতি ভাবনার মধ্যে আমরা এক ধরনের আহ, ক- মনে হয় যে তার দেশটা যেন একটা গোত্র, তিনি বিশেষ একটা শ্রেণীকে নিয়েই আগাতে চাচ্ছেন। সেই শ্রেণী হচ্ছে হিন্দু শ্রেণী। তিনি আহ তাদের মুসলমান, বড় সংখ্যার মুসলমান যে রয়েছে, তাদেরকে তিনি সাথে নিচ্ছেন না। তাদেরকে সম্বোধন করে তিনি যে এক ধরনের অগ্রসর হওয়ার কথা বলছেন, সেই অগ্রসরের পথে মুসলমানদেরকে তিনি সঙ্গী করছেন না হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। আহ, সেটা করছেন না, তিনি পরাধীনতার বিপক্ষে কথা বলছেন, স্বাধীনতা প্রত্যাশা করছেন। তার লেখার মধ্যে স্বজাত্যবোধ, স্বাদেশিকতা প্রকাশ পাচ্ছে। কিন্তু তিনি ব্রিটিশ বিরোধিতা না করে মুসলমানদেরকে প্রতিপক্ষ বানিয়ে ফেলছেন। অর্থাৎ তিনি জাতীয় জাগরণের ক্ষেত্রে তিনি একটা গোত্রের জাগরণ চাইছেন, এবং তিনি আসল যে শত্রু, মূলত পরাধীনতা যাদের জন্য, পরাধীনতার শৃঙ্খল যারা পরিয়ে রেখেছে, তাদেরকে তিনি দোষারোপ না করে উল্টো যাদেরকে নিয়ে স্বাধীনতার জন্য কাজ করা উচিত, সেই মুসলমানদেরকে তিনি প্রতিপক্ষ বানাচ্ছেন, এবং আহ মুসলমানদেরকেই তিনি দায়ী করছেন। পরবর্তী সময়ে আমরা নবীন চন্দ্র সেনের মধ্যে এই বিষয়টাকে একটু হালকা হয়ে আসতে দেখি। নবীন চন্দ্র সেন, তিনি পলাশির যুদ্ধ এই কাব্য গ্রন্থটি রচনা করেছেন। এবং তিনি প্রথমবারের মতো নবাব সিরাজউদ্দৌলার যে পরাজয়, সেই পরাজয়ে একজন হিন্দু লেখক হয়ে তিনি কাতর হয়েছেন। কিন্তু তারপরেও তার মধ্যে এক ধরনের আহ অস্পষ্টতা দেখা যায়। তিনি স্থির না, তিনি আসলে কি বলতে চাচ্ছেন, কি চাচ্ছেন, এটার ব্যাপারে খুব একটা স্থির অবস্থানে আমরা তাকে পাই না। তবে এটা ঠিক, তিনি যে দেশপ্রেমের কথা বলছেন, নবীন চন্দ্র সেন, সেই আহ দেশপ্রেম এবং স্বাধীনতার প্রত্যাশা, সেটা হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কিংবা রঙ্গলাল, আহ যিনি বলেছেন যে স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, তার চেয়ে অনেক বেশি পরোক্ষ, প্রত্যক্ষ হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় এবং রঙ্গলাল, যারা স্বাধীনতা প্রত্যাশা করেছেন, তাদের এই প্রত্যাশার ক্ষেত্রে অনেক সময় মনে হয় যে এই প্রত্যাশাটা একটু পরোক্ষ, দূর থেকে চাইছেন, যেন এই দেশটাকে না দেখে বলছেন, এই ঘটনাগুলোকে আহ, না বুঝেই হয়তোবা তিনি, তারা এই কথাগুলো বলছেন। সেটা আমরা নবীন চন্দ্রের মধ্যে দেখতে পাই না। নবীন চন্দ্রের ক্ষেত্রে মনে হয় যে তিনি যেন যেটা চাইছেন সেটাকে তিনি উপলব্ধি করে বলছেন। কিন্তু তারপরও তার মধ্যে এক ধরনের অস্থির অবস্থা আমরা দেখতে পাই। তিনি পলাশির যুদ্ধ নিয়ে এবং নবাব সিরাজের পরাজয়কে নিয়ে কথা বলেছেন। সেক্ষেত্রে আমরা দেখি যে আহ, নবীন চন্দ্র সেন তিনি বলছেন ইংরেজ এবং মুসলমানদেরকে তিনি পার্থক্য করছেন, ইংরেজ শাসক এবং মুসলমান শাসকদেরকে তিনি পার্থক্য করছেন, এবং সেখানে তিনি বলছেন যে আহ মুসলমান এবং ইংরেজ শাসকদের মধ্যে পার্থক্য আছে। মুসলমানরা এই অঞ্চলে এসে
তারা এদেশের মানুষ হয়ে গিয়েছিল, এদেশের সাথে মিশে গিয়েছিল, কিন্তু ব্রিটিশরা, ইংরেজরা বিদেশেই থেকে গিয়েছে শেষ পর্যন্ত। তারা এই অঞ্চলের মানুষের সাথে মিশতে পারেনি। এবং আহ তারপরে আবার তিনি কি বলছেন, তিনি বলছেন যে আহ এই যে মুসলমানরা তারা একটু তারা অন্যায় করেছে, তারা দুর্বৃত্ত। একদিকে তিনি বলছেন যে এদেশের মানুষের সাথে মিশে গেছে, অর্থাৎ তারা এদেশীয়, এটা স্বীকার করছেন। আবার তিনি বলছেন যে মুসলমানরা দুর্বৃত্ত, অন্যদিকে ইংরেজরা ন্যায়পরায়ণ। এক্ষেত্রে তিনি একটু হীনমন্যতায় ভুগছেন এবং দোলাচলে ভুগছেন, কাদের পক্ষপাতিত্ব করা উচিত, এদেশীয় দুর্বৃত্তদের নাকি বিদেশি ন্যায়পরায়ণ ব্যক্তিদের। এবং শেষ পর্যন্ত তিনি ইংরেজদেরকে সমর্থন করেছেন। তবে ইংরেজদেরকে সমর্থন করলেও তিনি আহ, মীর জাফর এবং আহ, মীর মিরন, এই এই ধরনের যারা বিশ্বাসঘাতক ছিল নবাব সিরাজের পতনের ক্ষেত্রে, তাদেরকে তিনি ঘৃণা করছেন। আবার আহ, মোহনলালকে তিনি আহ, বীর যোদ্ধা, দেশপ্রেমিক হিসেবে তিনি বলছেন। অর্থাৎ তার মধ্যে এক ধরনের দোলাচল ছিল, তিনি খুব বেশি স্পষ্ট হতে পারেননি। মুসলমানদেরকে দেশীয় মনে করছেন, আবার তিনি মনে করছেন যে তার মুসলমানরা দুর্বৃত্ত ছিল। তো পরবর্তী সময়ে এসে মহাকাব্যের ধারায় আমরা কায়কোবাদকে পাই, প্রথম মুসলমান আহ কবি কায়কোবাদ। তিনি কায়কোবাদের ক্ষেত্রে তার সাহিত্য রচনার চেয়েও আরো কিছু বিষয় গুরুত্বপূর্ণ। সেটা বাংলা অঞ্চলে বাংলাভাষী মুসলমান সাহিত্যিকদের কি আকাল ছিল সেই সময়, সেটাকে অনেক বেশি তুলে ধরে। কায়কোবাদ যখন অশ্রুমালা কাব্য রচনা করলেন, এবং সেই কাব্যের মধ্যে তিনি মুসলমানদের যে হারানো ঐতিহ্য, সেই ঐতিহ্যের ব্যাপারে কাতর হয়েছেন, সেগুলোকে আবার ফিরিয়ে পাওয়ার প্রত্যাশা, এবং সেই জন্য মুসলমানদেরকে জাগ্রত হওয়ার কথা বলেছেন। সেই সাথে বিধবাদের যে অন্তর্দাহ, তাদের যে কষ্ট দুর্দশা, সেটা একজন পুরুষ হিসেবে এবং অন্য ধর্মের মানুষ হিসেবে তিনি তুলে ধরেছেন। তো এই অশ্রুমালা কাব্যগ্রন্থ যখন প্রকাশিত হয়, তখন মজার বিষয় হচ্ছে নবীনচন্দ্র তাকে বলেছিলেন যে যদি এই গ্রন্থটি আমি উপহার না পেতাম, অর্থাৎ কায়কোবাদের অশ্রুমালা যদি তিনি উপহার না পেতেন, তাহলে তিনি কখনো জানতেই পারতেন না যে একজন মুসলমান এভাবে বাংলা রচনা করতে পারেন। মানে এটা হয়তোবা প্রশংসা, কিন্তু এই ধরনের প্রশংসা কি ধরনের লজ্জাজনক, অপমানজনক, সেটা বুঝতে পারা যায় যে তিনি এই গ্রন্থটি উপহার না পেলে বুঝতেই পারতেন না মুসলমানরা এত ভালো বাংলা লিখতে পারে। এবং ওই সময়ে বেশ কিছু সংবাদপত্রে এটা নিয়ে কথা হয়েছিল যে একজন মুসলমান এভাবে রচনা করছেন, এটা বিস্ময়ের ব্যাপার, অস্বাভাবিক একটা ঘটনা ঘটে গিয়েছিল সেই সময়। এবং আরেকটি পত্রিকাতে এসেছে এভাবে যে কায়কোবাদ মুসলমান হলেও তার বাংলা ভাষাটা ঠিক মুসলমানের মতো না। মানে কোনোভাবেই মুসলমানদের এই সাহিত্য চর্চার ক্ষেত্রে অগ্রগতিকে তারা উম, স্বাভাবিক ঘটনা বলে মনে করছেন না। অথচ এই বাংলা ভাষা এসেছে, বাংলা ভাষার প্রতিষ্ঠা, বিকাশ সবকিছুই মুসলমানদের হাত ধরে, একচ্ছত্রভাবে মুসলমানদের হাত ধরে এই বাংলা ভাষার বিকাশ ঘটেছে। কিন্তু মুসলমান সাহিত্যিক যখন উম, সাহিত্য রচনা করছেন, যদিও সেই সময় মুসলমানরা তো সাহিত্য থেকে দূরে ছিলেন, যেহেতু তারা ভাবছেন যে এটা আর মুসলমানদের ভাষা নেই, সেই জন্য তাদেরকে পুরোপুরি দোষারোপ করা যায় না। কিন্তু এটা তো অপমানজনক যে মুসলমানরা এত বিস্ময়কর রচনা লিখছেন। এরপরে আমরা কায়কোবাদের যে মহাকাব্য মহাশ্মশান, সেই মহাশ্মশান, এটা পানিপথের তৃতীয় যুদ্ধকে কেন্দ্র করে।
এই জায়গাটাতে আমরা আহ কায়কোবাদের ক্ষেত্রে একজন মুসলমান শাসক হিসেবে যে উদারতার ঐতিহ্য, সেই ঐতিহ্য আমরা দেখতে পাই। সেই উদারতা হচ্ছে তিনি বিজয়ী শক্তির পক্ষপাতিত্ব করেননি। পানিপথের তৃতীয় যুদ্ধে মুসলমানরা বিজয় অর্জন করে, কিন্তু কায়কোবাদ তিনি যেভাবে তার মহাকাব্যটিকে এগিয়ে নিয়ে গিয়েছেন, সেখানে কিন্তু কোথাও তিনি মুসলমানদের আহ, জয়ে তিনি আপ্লুত হচ্ছেন এটা দেখা যাচ্ছে না। বল তিনি তার রচনার যে ধারাক্রম, সেটির মধ্য দিয়ে তিনি এটা দেখানোর চেষ্টা করেছেন যে মুসলমানও বীর, হিন্দুও বীর। তাদের উভয়ের বীরত্বের প্রশংসা করেছেন। একেবারে বঙ্কিমের ক্ষেত্রে আমরা যেটা দেখি, যাকে আমরা ইতিহাসের কোথাও খুঁজে পাই না, যার নাম কোনোদিন শুনিনি, তাকেও একেবারে বীরত্বের চরম শিখরে নিয়ে যাচ্ছেন কেবল তিনি হিন্দু বলে। কিন্তু কায়কোবাদ সেটা করেননি। কায়কোবাদ কি করেছেন, হিন্দু মুসলমান দুজনকে, উভয়ের বীরত্বকে প্রশংসা করেছেন এবং যুদ্ধের পটভূমিতে তিনি ভালোবাসাকে ব্যাখ্যা করেছেন। তিনি মানব হৃদয়কে ব্যাখ্যা করেছেন। তো কায়কোবাদের ক্ষেত্রে আমরা এই উদারতার ধারাকে বজায় রাখতে দেখি। পরবর্তী সময় আরো এরকম আমরা পাবো। এরপর প্যারীচাঁদ মিত্রের প্রসঙ্গে বলা যায়, প্যারীচাঁদ মিত্র বাংলা সাহিত্যে আলাদা অবদান আছে তার। তিনি বাংলা সাহিত্যের প্রথম উপন্যাসের রচয়িতা। বাংলা সাহিত্যের ইতিহাসে গুরুত্বপূর্ণ আহ সাহিত্যিক তিনি। প্যারীচাঁদ মিত্রের ক্ষেত্রেও আমরা প্রায় একই রকম কথা বলতে পারি। তিনি তার যে আলালের ঘরের দুলাল উপন্যাস, এই উপন্যাসটা শিল্পসম্মত উপন্যাস হিসেবে আহ উম, উম, সমালোচকেরা গ্রহণ করেন না, কিন্তু এখানে তিনি তিনি ওই যে ভবানীচরণের মতো সেই সময়ের পয়সা হাতে জমা মানুষদের যে অবস্থা ছিল, অর্থাৎ তাদের রুচি তৈরি হয়নি, কিন্তু হাতে পয়সা জমেছে, এর ফলে তাদের যে আচরণ, আচরণের অধ্যত্ত আচরণ, তাদের টাকা খরচ করা, টাকা উপার্জন করার মধ্যে যে মূর্খতা, অনৈতিকতা, এই বিষয়গুলোকে তিনি তার এই পুরো উপন্যাস জুড়ে দেখানোর চেষ্টা করেছেন। এবং আহ এখানে তার আরেকটা বিষয় আছে, নারীদের মনের মধ্যে তাদের বৈধব্য যাপন এবং কুলীন প্রথার বিরুদ্ধে আহ, তাদের মধ্যে এক ধরনের বিদ্রোহ তৈরি হচ্ছে, সেটাও দেখিয়েছেন। কিন্তু এই উপন্যাসটা একটা ঐতিহাসিক আহ, সময়ে, একটা গরম অবস্থার মধ্যে রচিত। 1858 সালে এই উপন্যাস প্রকাশিত হয়েছে। আগের বছর 1857 সালে আহ, ভারতীয় উপমহাদেশে আহ, উম, প্রথম স্বাধীনতা আহ, যুদ্ধ যেটিকে বলা হয়, সিপাহী বিদ্রোহ, আহ, সেটি সংঘটিত হয়েছে, যেটার জন্য পুরো ভারতবর্ষ উত্তাল ছিল। এবং এটা উপনিবেশ এবং বাংলা অঞ্চল, পুরো ভারতবর্ষের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ঘটনা ব্রিটিশ বিরোধিতার ক্ষেত্রে। কিন্তু এটার আঁচ আমরা উপন্যাসটার মধ্যে কোথাও পাই না। তিনি সেই সময়ও আত্মসমালোচনায় করছেন। তিনি ভারতীয় ভারতীয় আহ, মানুষদের, তাদের তাদের যে রুচি তৈরি হয়নি, তারা পশ্চিমাদের কাছ থেকে রুচিটা গ্রহণ করতে পারেনি, সেটা নিয়ে তিনি আত্মসমালোচনা করছেন। কিন্তু ব্রিটিশদের বিরোধিতার যে এত বড় ঘটনা ঘটে গেল, সেই ঘটনাকে তিনি তুলে ধরেননি। এটা আমরা পরবর্তী সময় বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথের মধ্যে আরো জঘন্যভাবে পাবো, সেটা আমরা পরবর্তী সময় তুলে ধরবো। আহ এরপরে প্রথম গদ্যকার হিসেবে, মুসলিম গদ্যকার হিসেবে খন্দকার শামসুদ্দিন মোহাম্মদ সিদ্দিকীর নাম আমরা পাই। তার গদ্যের মান কতটা ভালো, তার চেয়ে বড় কথা, তিনি প্রথম মুসলিম গদ্যকার হিসেবে আহ, বিসমিল্লাহ করেছেন।
এরপরে আমরা গোলাম হোসেনকে পাই, যিনি, যার খুবই মজার একটা লেখা হচ্ছে হাড় জ্বালানি। এই হাড় জ্বালানির মধ্যে আহ, পরিবারের যে সদস্যদের মধ্যে কলহ, সেই কলহটাকে তিনি তুলে ধরেছেন বিষয়বস্তু হিসেবে। এবং একজন মুসলিম মুসলিম গদ্যকার হিসেবে সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে এবং মুসলিম ঐতিহ্য তুলে ধরা, সংখ্যাগরিষ্ঠ মানুষকে তুলে ধরার প্রবণতার চেয়ে এটা একটা পরিবার কেন্দ্রিক, যদিও এই পরিবারের ঘটনাটাই সব পরিবারের ঘটনা, সব পরিবারে একই ধরনের ঘটনাই ঘটে। এর পরবর্তী সময়ে আমরা শেখ আজিমুদ্দিনকে পাই। এরপরে বঙ্কিমচন্দ্র, বঙ্কিমচন্দ্রের কথা বলছিলাম যে তিনি অনেক ক্ষেত্রে আহ, এই অঞ্চলের মানুষদেরকে বিরোধিতা করেছেন যুক্তিনিষ্ঠভাবে, কিন্তু ব্রিটিশদেরকে তিনি কোথাও আঁচ দিতে চাননি। এবং তার সাহিত্য কর্মের মধ্য দিয়ে তিনি বারবার ব্রিটিশদেরকে খুশি করতে চেয়েছেন। এবং তার সাহিত্য প্রবণতার ক্ষেত্রে একটা ব্যাপার সব সময় ছিল, সেটা হচ্ছে ধরি জল না ছুঁই পানি। এই ধরনের মানসিকতা নিয়ে তিনি তিনি বুঝতে পারতেন, তিনি যেহেতু একজন যুক্তিনিষ্ঠ লেখক ছিলেন, তার লেখার মধ্য দিয়ে আসলে তিনি বড় মাপের একজন সাহিত্যিক ছিলেন সেটা বোঝা যায়। কিন্তু তিনি আহ, অনেক বেশি আহ, তার গোঁড়ামির পরিচয় দিয়েছেন, রক্ষণশীলতার পরিচয় দিয়েছেন। দুর্গেশ নন্দিনী উপন্যাস, এরপরে রাজসিংহ উপন্যাস, যতগুলো তার ঐতিহাসিক উপন্যাস আছে, কিংবা ইতিহাসকে তিনি উম, আ- তার আহ, কাহিনীর মধ্যে স্থান দিয়েছেন, সেই স্থানের মধ্যে তিনি কোনো না কোনো ভাবে পেঁচিয়ে নিয়ে গিয়ে মুসলমানদের বিরোধিতা তাকে করতেই হবে, এবং এটাই তার সাহিত্যের উদ্দেশ্য। এরকম একটা ব্যাপার তার সাহিত্য কর্মের মধ্যে বারবারই দেখা গিয়েছে। প্রত্যেকটা উপন্যাসের মধ্যেই কোনো না কোনো ভাবে তিনি আহ এভাবে মুসলমানদের বিরোধিতা করেছেন। এবং তিনি এত বেশি গোঁড়া হিন্দু ছিলেন, এত বেশি রক্ষণশীল ছিলেন যে সেই সময় রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যারা সমাজ সংস্কার করে নারীদেরকে তারা নারীদের যে আহ, ঘিরে যে কুসংস্কারগুলো ছিল, বিধবা বিবাহ ছিল না, এরপরে সতীদাহ প্রথা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন সতীদাহ সতীদাহ তো রামমোহন তুলে দিলেন। এর পরবর্তী সময়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন বিধবা বিবাহ প্রচলন করলেন, এটা বড় একটা বিপ্লব ছিল সে সময় নারীদের জন্য। কারণ নারীদেরকে এত অল্প বয়সে বিয়ে দেয়া হতো, এবং তাদের বিয়ে কবে হলো বিয়ের স্মৃতি নেই, কিন্তু সারা জীবন বৈধব্য যাপন করতে হয়। যেটা এই যে প্যারীচাঁদ মিত্রের আলালের ঘরের দুলাল উপন্যাসের মধ্যে আমরা দেখতে পাই। আলালের ঘরের দুলাল উপন্যাসে আহ আলালের দুজন বোন ছিলেন, তাদের মধ্যে একজন এরকম বাল্যকালে বিধবা হয়েছিলেন। সেটা নিয়ে তার এবং কুলীন বিবাহের আহ, উম, এই তার যে অভিজ্ঞতা, সেখানে তিনি বলছেন যে এত অল্প বয়সে আমার বিয়ে হলো, আমার বিয়ের কথা কিছু মনে পড়ে না, কিন্তু তাকে একবার দেখতে এসেছে যখন সে মোটামুটি মোটামুটি আহ, বড় হয়েছে, সেই সময় সে খুবই অসুস্থ একটা সময় আহ, ছিল। সেই অসুস্থতার মধ্যে সে শুনতে পারলো একেবারেই ছোটবেলায় যার সাথে তার বিয়ে হয়েছিল সে আজকে এসেছে। তো ভাবলো যে অসুস্থতার সময় পতিকে কাছে পাওয়া এটা তো পরম সৌভাগ্যের ব্যাপার। প্রতি ভাগ্য করে খুব ভালো দিনে এসেছে, আজকে সে অসুস্থ, সেবা পাবে। এটা নিয়ে সে মনে মনে যখন খুশি হচ্ছিল, ঠিক সেই সময় তার পতি, বর্ষিয়ান পতি, তার আহ, মৃত্যু পথযাত্রী পতি তাকে বলছে যে উম, আহ, সে তো আসলে অনেকগুলো বিয়ে করেছে, কততম স্ত্রী সেটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না, তো সংখ্যাটা কম না। তো সেই সংখ্যক স্ত্রীকে দেখতে এসেছে,
তবে শুধু দেখতে আসার উদ্দেশ্যে দেখতে আসেনি, তার বিশেষ প্রয়োজন পড়েছে। তার একটু আহ, অর্থকড়ির প্রয়োজন। এই জন্য শ্বশুর মশাইয়ের কাছ থেকে কিছু সাহায্য নিতে এসেছেন। তো এই কথাটা শুনে অসুস্থ স্ত্রীর তো মাথা গরম হয়ে গেল তখন। সে এমনিতে একটু বিদ্রোহী স্বভাবের ছিল। সে বলল যে আপনি এই জন্য এসেছেন, এটা বলতে একটু লজ্জাও করছে না? আমার বাবা তো এটা দেবে না আপনাকে। তো তার বাবা যখন দিতে নারাজ হয়, তখন ওই স্ত্রীর গয়না চায়। তো গয়না যখন দিতে চায় না, তখন এই অসুস্থ স্ত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এটাই ছিল সেই সময়ের কুলীনদের বৈশিষ্ট্য। আর বিধবা, আহ, এই যে সাহিত্য, হিন্দু হিন্দু সমাজকে নিয়ে যে সাহিত্যগুলো নির্মিত হয়েছে, সেই সাহিত্যে আমরা ভুরি ভুরি দৃষ্টান্ত পাবো যে একজন নারী এত ছোট বয়সে বিয়ে হয়েছে, সে বিয়ে সম্পর্কে কোনো ধারণাই রাখে না, কিন্তু সে বিধবা হয়ে গেছে, এজন্য তাকে সারা জীবন বৈধব্য যাপন করতে হবে। এবং বৈধব্য যাপনের যে নিয়ম কানুন গুলো ছিল, এগুলো একেবারেই সহজ ছিল না। এগুলো মানবেতর। কি খাবে সেটাও, প্রতিদিন একই খাবার খাওয়া, একই পোশাক পরা, তাদের কোনো ধরনের অলংকার পরা যাবে না, কারণ স্বামী নেই, রূপকে দেখবে, অলংকার পরা যাবে না। এবং তাদের অলংকার তো দূরের কথা, তাদের চুল কেটে ছোট ছোট করে দেওয়া হতো। এটা আমরা উম বিভূতিভূষণের পথের পাঁচালীর যে ইন্দির ঠাকুরন, সেই ইন্দির ঠাকুরনের চেহারা আমরা অনেকেই ফেসবুকের কল্যাণে হয়তো দেখেছি। ইন্দির ঠাকুরনের আহ, তিনি কুলীন বিবাহের শিকার হয়েছিলেন, এবং তিনি তার তার যে সময় বিয়ে হয়েছিল সে সময় তিনি জানতেন না, কিন্তু সারা জীবন সমাজের সৃষ্টি করে দেয়া এই নিয়ম রীতিগুলো পালন করে আসছিলেন। যেটা পথের পাঁচালীর বল্লালী বালাই অংশ, অর্থাৎ বল্লাল সেন প্রচলিত একটা বালাই, দুর্বিপাক, সেই অংশে বিভূতিভূষণ তুলে ধরেছেন। তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন এই বল্লালী বালাই, বিধবা বিবাহ দেয়ার প্রচলন করলেন, বিধবাদেরকে তিনি একটু শান্তি দেওয়ার ব্যবস্থা করলেন, এই বিষয়টা আসলে বঙ্কিমচন্দ্রের খুব বেশি পছন্দ হয়নি। বঙ্কিমচন্দ্র এটা নিয়ে তিনি অনেক যুক্তিতর্ক দিচ্ছিলেন। তিনি দেখতে পাচ্ছিলেন যে এটা তো আসলে মেয়েদের জন্য খুবই কষ্টের। আহ, আবার এটা তো আসলে চিরায়ত যে হিন্দু ধর্ম, সেটারও পরিপন্থী হয়ে যাচ্ছে যদি বিধবাদেরকে বিয়ে দেওয়া হয়। তো তখন তিনি আবার কি যুক্তি দাঁড় করালেন, তিনি বললেন যে বিধবা বিবাহ ভালো আবার ভালোও না। কাদের জন্য ভালো, কাদের জন্য জায়েজ, সেটা আবার তিনি ঠিক করে দিলেন। আহ বঙ্কিমচন্দ্র তিনি বললেন যে যারা আহ একেবারেই ছোট ছোট একেবারেই ছোট বয়সে বিয়ে হয়েছে, অর্থাৎ স্বামীর সাথে স্বাভাবিক যে দাম্পত্য জীবন, সেই জীবনটা যাদের শুরু হওয়ার আগেই যাদের স্বামী মারা গেছে, তাদের ক্ষেত্রে বিধবা বিবাহ জায়েজ। আর যারা কিছুদিন হলেও দাম্পত্য জীবন যাপন করেছে, তাদের জন্য এটা একেবারেই ঠিক না, তাদের জন্য না জায়েজ একটা ব্যাপার, এভাবে তিনি তুলে ধরেছেন। এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেহেতু বিধবা বিবাহ প্রচলন করেছেন, এজন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতি তার অনেক ক্ষোভ ছিল। বিষবৃক্ষ বিষবৃক্ষ উপন্যাসের আহ, উম, আহ, চরিত্র, আহ, সূর্যমুখী তার ননদের সাথে যখন কথা বলছিলেন, তখন তিনি বলছিলেন যে ইনি যদি বিদ্যাসাগর হন, তাহলে মূর্খ কাহাকে বলিব। মানে এইভাবে, যেহেতু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি বিধবা বিবাহ প্রচলন করেছেন, এই জন্য তাকে আহ, আহ, উম, তাকে এটা বলছেন যে তিনি যদি বিদ্যাসাগর হন, এ জগতে মূর্খ কে। এভাবে তিনি প্রশ্ন করিয়েছেন। এবং তার প্রত্যেকটা উপন্যাসের মধ্যে যারা বিধবা বিবাহ যাদের হয়েছে, তাদের করুণ পরিণতি দিয়েছেন। যেমন বিষবৃক্ষ উপন্যাসের কুন্দনন্দিনী, সে যখন নগেনের সাথে তার যখন বিয়ে হয়, বিয়ে হয়ে সে যখন সুখী জীবন যাপন করছিল, অল্প দিনের মধ্যেই তার জীবনটাকে এত বেশি দুর্বিষহ করে দিল যে কিশোরী
কুন্দনন্দিনী অল্প দিনের মধ্যে বিষ পান করে আত্মহত্যা করতে বাধ্য হলো। পরবর্তী উপন্যাস কৃষ্ণকান্তের উইল, সেই কৃষ্ণকান্তের উইলের মধ্যে রোহিণী যখন গোবিন্দলালকে বিয়ে করলো, আহ, গোবিন্দলালের সাথে ভালো সময় কাটাচ্ছিল, রূপবতী গুণবতী রোহিণী, তখন সেটাও বঙ্কিমচন্দ্রের সহ্য হলো না। আহ, তার নামে কুৎসা রটিয়ে গুলি করে রোহিণীকে হত্যা করে। এই বিষয়গুলোর বঙ্কিমচন্দ্রের উপন্যাসের পরতে পরতে পাওয়া যায়, এবং হিন্দু ধর্মের যে চিরায়ত নিয়ম রীতি, সেটা মানবতার পক্ষে কতটা, মনুষ্যত্বের পক্ষে কতটা, সেটাকে তিনি বিবেচনা করতে চাননি। তিনি মনে করেছেন যে এটা কষ্টকর হলেও এটাই এটাই প্রচলিত থাকতে হবে, এমন ব্যাপার তার মধ্যে ছিল। এবং যেটা বলছিলাম, রাজসিংহ উপন্যাস, এটাকে সমালোচকরা এবং বঙ্কিমচন্দ্র নিজেও বলেছেন যে এটা তার একমাত্র ঐতিহাসিক উপন্যাস। কিন্তু এই উপন্যাসের মধ্যে মুসলমানদেরকে ছোট করার জন্য তিনি এত পরিমাণে ইতিহাস বিকৃত করেছেন। তিনি ঔরঙ্গজেবকে ছোট করার জন্য, তাকে লোলুপ চরিত্রের অধিকারী হিসেবে দেখানোর জন্য অনেক বেশি কুৎসা রটিয়েছেন। এবং রাজসিংহ চরিত্র, আহ যার ইতিহাসে আহ, খুব বেশি অবদান কিংবা বীরত্ব আমরা পাই না, তাকে একেবারে আলেকজান্ডার দ্য গ্রেট বানিয়ে ফেলেছেন। তিনি একেবারে যখন যান তার ঘোড়ার খুরে সমস্ত অন্যায় পদদলিত হয়, এরকম একটা ব্যাপার করে তিনি দেখিয়েছেন, কিন্তু রাজসিংহকে ওরকম কোথাও পাওয়া যায় না। এরপরে আনন্দমঠ উপন্যাসে তিনি যেটা করেছেন, একেবারে হিন্দু জাতীয়তাবাদের বীজটাকে তিনি একটা বটবৃক্ষে রূপ দিয়েছেন। এই আনন্দমঠ উপন্যাসের যতগুলো চরিত্র আছে, প্রত্যেকটা চরিত্রের নামের সাথে তিনি আনন্দকে যুক্ত করেছেন, জীবনানন্দ, ভবানন্দ। এবং এই উপন্যাসের মধ্যে তার বন্দে মাতরম যে গান, সেটাকে তিনি তুলে ধরেছেন। এটার মধ্য দিয়ে তিনি হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছেন। পরবর্তী তার আরেকটা উপন্যাস আছে, দেবী চৌধুরানী। দেবী চৌধুরানী উপন্যাস, এটা একজন আহ, ব্রিটিশ বিরোধী নারী ব্যক্তিত্বের চরিত্রকে অবলম্বন করে তিনি, এখান থেকে তিনি তার এই চরিত্রটার মূল বৈশিষ্ট্যকে ধারণ করেছিলেন। কিন্তু এই চরিত্রটা রূপায়ণের ক্ষেত্রেও তিনি অনেক বেশি আপোস করেছেন, অনেক বেশি আপোস করেছেন, সেটা তার ধর্মের জায়গা থেকে এবং তার ব্রিটিশ প্রীতির জায়গা থেকে, দুই জায়গা থেকে তিনি এই চরিত্রটাকে একেবারে আহ তিনি হত্যা করে ফেলেছেন। আহ, আমরা জানি যে দেবী চৌধুরানীর যে চরিত্র, তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনে শহীদ হয়েছিলেন, কিন্তু বঙ্কিমচন্দ্র কি করেছেন, আহ, দেবী চৌধুরানী পীরগাছার জমিদার ছিলেন। বঙ্কিমচন্দ্র প্রফুল্ল চরিত্র, যার বিয়ের ক্ষেত্রে একটু ঝামেলা হয়েছিল, ওই যে কুলের ব্যাপার স্যাপার না মেলার কারণে শ্বশুর বাড়িতে তার কদর ছিল না, এবং অল্প দিনের মধ্যেই তাকে তার বাপের বাড়িতে ফেরত যেতে হয়। সেই প্রফুল্ল ক্ষুধায় কাতর থেকে যখন সে সন্ন্যাসী বিদ্রোহের একজনের সাথে পরিচিত হয় এবং তাদের দীক্ষা নিয়ে দেবী চৌধুরানীতে পরিণত হয়, যিনি ব্রিটিশদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ পরিচালনা করেছেন, ঘোড়া দাপিয়ে চাবুক নিয়ে আহ, তিনি অস্ত্র ধারণ করেছেন, ব্রিটিশদের বিরুদ্ধে বিজয়ী হয়েছেন। এরকম একজন সংসার ত্যাগী নারী, বিদ্রোহী বিপ্লবী, তাকে বঙ্কিমচন্দ্র শেষ পর্যন্ত কি করলেন, তিনি দেখলেন যে আহ, এই এই যে নারী নারী যে সংসারে সুখ পায়নি, সে বাইরে এসে এত বড় একটা ঘটনা ঘটিয়ে ফেললো। শেষ পর্যন্ত দেবী চৌধুরানীর মতো একজন চরিত্রকে বঙ্কিমচন্দ্র বুঝিয়ে সুঝিয়ে স্বামীর ঘরে পাঠিয়ে দিল, এবং খুব বেশি সম্মানজনক ভাবে না, নতজানু হয়ে পাঠিয়ে দিল। এর মধ্য দিয়ে তিনি আসলে ব্রিটিশ বিরোধী আন্দোলনটাকেও আসলে ঘরে পাঠিয়ে দিলেন। একদিকে একজন নারীকে নারীকে বলছে যে এটা তোমার সংসার, তোমার আসল জায়গা, নারী হিসেবে নারীকে যেমন, আবার একই সাথে ব্রিটিশ বিরোধী আন্দোলনকেও তিনি
আহ, ঘরে পাঠিয়ে দিলেন। এটাকে খুব বেশি বাড়তে দিলেন না। এটা অসহায় অবস্থার মস্তিষ্ক বিকৃতি হিসেবে দেখালেন এবং এটাকে এই জায়গাতেই তিনি থামিয়ে দিলেন, ব্রিটিশদেরকে সন্তুষ্ট করলেন। তার রচনাগুলোর মধ্যে তিনি খুব যুক্তিশীল, খুবই ভালো মানের একজন সাহিত্যিক, কিন্তু তিনি এই দুটি বিষয়, মুসলমানদের বিরোধিতা আর ব্রিটিশদের পক্ষপাতিত্ব, এই দুটোর কারণে তার যে শিল্প সত্তা যেটা গগনচুম্বী হতে পারতো, সেটাকে তিনি একেবারে আহ, প্রায় মাটির সাথেই রাখলেন। এরপর আমরা মীর মোশাররফ হোসেনকে পাই। মীর মোশাররফ হোসেন যেই সময়ে সাহিত্যিক হিসেবে আহ, তিনি কলম ধরলেন, সেই সময়টাতে অবস্থা খুবই খারাপ ছিল মুসলমানদের, যেটা আমরা কায়কোবাদের আহ ক্ষেত্রে দেখলাম, যে একটা ভালো মানের কাব্য রচনা করার পরে কি পরিমাণ আহ মুসলমান হিসেবে তিনি লিখে একটা অস্বাভাবিক ঘটনা ঘটিয়েছেন, এরকম একটা ব্যাপার চলছিল। সেই পরিস্থিতি দূর করার জন্য 1863 সালে মোহামেডান লিটারারি সোসাইটি প্রতিষ্ঠিত হয়। 1811 সালে বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতি গঠিত হয়। সেই সময় আহ, আহ, আবার 1912 সালে যেহেতু বঙ্গভঙ্গ রদ হয়, ওই সময়টাতে তিনি এই আন্দোলনের সাথে যুক্ত হলেন না। আর এই সমস্ত কোনো আন্দোলনে যুক্ত হননি, তিনি সাহিত্য নির্মাণ করছিলেন। তার সাহিত্যের মধ্যে আহ আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে ওই যে কায়কোবাদের ক্ষেত্রে যেটা দেখেছি, উদারতার যে বিষয়টা। মুসলমান হিসেবে আসছি, তাতে যে বঙ্কিমের মতো একেবারে আহ জ্বালাময়ী কিছু লিখতে হবে, একান্ত পক্ষপাতিত্ব করতে হবে, সেটা তিনি করেননি। তিনি মুসলমান হিসেবে আত্মসমালোচনা করেছেন, আবার মুসলমান ঐতিহ্যকে তিনি ধারণ করে তার সাহিত্যকর্ম পরিচালনা করেছেন। ইসলামের বিজয়, মৌলুদ শরীফ, হজরত ওমরের ধর্মজীবন লাভ, এই আবার গো জীবনের মতো সাহিত্য রচনা করেছেন। এই সমস্ত সাহিত্য কর্মের মধ্যে তিনি মুসলমানদেরকে আহ স্পষ্টভাবে মুসলমান ঐতিহ্যকে তিনি স্পষ্টভাবে তুলে ধরেছেন। কিন্তু তিনি আসলে প্রোপাগান্ডিস্ট ছিলেন না। তিনি যে ইসলামের প্রচারক হিসেবে ইসলামকে এরকম তুলে ধরবেন, এটা তার মধ্যে ছিল না। তিনি তার শিল্প সত্তাকে বজায় রেখে তিনি মুসলমান ঐতিহ্যকে তুলে ধরেছেন। এবং তার যে সবচেয়ে বিখ্যাত আহ মহাকাব্যিক গদ্য মহাকাব্যিক গদ্য উপন্যাস বিষাদ সিন্ধু, এই বিষাদ সিন্ধুর মধ্যেও তিনি এই বিষয়টাকে তুলে ধরেছেন। তিনি একজন মুসলমান, কিন্তু আমরা দেখি মুসলমান হলেও তিনি যখন সাহিত্য রচনা করছেন, সেখানে সেই সময়ের যে ভাষা, সে ভাষাটাকে গুরুত্ব দিচ্ছেন। বঙ্কিমের ভাষার সাথে তার ভাষার কিন্তু খুব বেশি পার্থক্য নাই। এমনকি তিনি উম সেই সময় এটা আমি এটা নিয়ে আমি অনেক ভাবছিলাম যে বঙ্কিমচন্দ্রের মতো হয়ে গেল কেন তার আহ লেখার ধরন। এমনকি তিনি কি করছেন, যখন খালা শব্দ উচ্চারণ করছেন, ব্র্যাকেটে আবার লিখে দিচ্ছেন যে মাসি। আহ, সেই সময় হয়তো পাঠকদেরও, মুসলিম পাঠকদেরও আকাল ছিল। মুসলমানরা যেমন সাহিত্য রচনা থেকে দূরে ছিল, একইভাবে মুসলমানরা সাহিত্য পাঠ থেকেও দূরে ছিল। মূলত সেই সময় যে পাঠক শ্রেণী ছিল, সেটা হিন্দুদের মধ্যেই আহ, অধিক বিক্রি হয়েছে এই আহ, উম, কাব্য, এই আহ, উপন্যাস। এবং এটা এটাকে আহ, মুসলমানরা কোরআন হাদিসের পরেই রাখতো। এটাকে এত বেশি গুরুত্ব, ধর্মীয় গ্রন্থে পরিণত হয়েছিল। তো তারপরেও মীর মোশাররফ হোসেন সেটাতে অনেকটা হিন্দুদের বোধগম্য হয় এমন ভাষা তিনি দিয়েছেন। এটা আহ, মুসলমান লেখক হিসেবে তার। পরবর্তী সময়ে আমরা ইসমাইল হোসেন সিরাজীকে পাই। তার অনল প্রবাহ কাব্যগ্রন্থের মধ্যে তিনি মুসলমানদেরকে জাগ্রত হতে বলেছেন। তিনি বারবারই আহ, বলছেন, এবং তার
কবিতার চরণে চরণে তিনি মুসলমানদের যে হারানো ঐতিহ্য সেটা মুসলিম আহ, তো বটেই, বরং সমগ্র মানবতার জন্য তিনি মুসলমানদেরকে জেগে উঠতে বলছেন এবং এক্ষেত্রে ঐতিহ্যকে গুরুত্ব দিচ্ছেন। এরপরে আমরা শেখ আব্দুল লতিফকে পাই। শেখ আব্দুল লতিফ যিনি প্রথমবারের মতো তার নামটা নেয়ার বড় কারণ হচ্ছে তিনি প্রথমবারের মতো এই কথাটা উচ্চারণ করেছেন যে দেশের কর্ম বিদেশের ভাষায় সম্পাদন এটা আসলে জুলুম। এই বিষয়টাকে প্রথমবারের মতো জুলুম হিসেবে আখ্যায়িত করেছেন শেখ আব্দুল লতিফ। এবং এই ব্যাপারে তিনি বলেছেন যে এটার বিরোধিতা করেছেন এবং এই জুলুমটার থেকে বের হয়ে আসতে বলেছেন। যেই দেশের কাজ সেই দেশের ভাষাতেই হওয়া উচিত। তিনি বলছেন যে 10 জনকে সেবা করার জন্য লক্ষ লক্ষ মানুষ কেন অন্য একটা ভাষায় কথা বলবে, যেটা আমাদের এখনো চলে, এখনো এটা চলছে। তো প্রথমবারের মতো আমরা নওয়াব ফয়জুন্নেসাকে পাচ্ছি একজন আহ, নারী এবং মুসলিম লেখক হিসেবে। নওয়াব ফয়জুন্নেসা তিনি তার রূপজালাল গ্রন্থের মধ্য দিয়ে আহ, একটা সুখী দাম্পত্য জীবনের চিত্র এঁকেছেন, কিন্তু এটা তার যে স্বাভাবিক সাধারণ জীবন ছিল সেটার চেয়ে উল্টা ছিল। পরবর্তী সময়ে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে পাই। আমি গুরুত্বপূর্ণ যারা তাদেরকে বলার চেষ্টা করছি এবং তাদের সাহিত্যের মধ্যে সংখ্যাগরিষ্ঠ মানুষ কতটা এসেছে সেটা বলার চেষ্টা করছি। রবীন্দ্রনাথ ঠাকুরের আহ, চোখের বালি যে উপন্যাস, সেই উপন্যাসের মধ্যে ওই একই বিষয় আমরা দেখি যেটা বঙ্কিমচন্দ্র করেছেন, তবে বঙ্কিমচন্দ্রের চেয়ে রবীন্দ্রনাথ একটু নমনীয়। তিনি বিধবা আহ বিধবাকে মেরে ফেলেননি, বিধবা প্রেম প্রত্যাশা করার কারণে তাকে মেরে ফেলেননি, কিংবা দাম্পত্য জীবন প্রত্যাশা করার কারণে তাকে মেরে না ফেলে রবীন্দ্রনাথ বাঁচিয়ে রেখেছেন, কিন্তু কাশি পাঠিয়ে দিয়েছেন। রবীন্দ্রনাথের যে সাহিত্যগুলো আছে, চোখের বালি, গোরা, গোরার ছোট্ট একটা অংশে একটা মুসলমান গ্রাম দেখানো হয়েছে, কিন্তু সেটাও ব্রিটিশ বিরোধিতার ক্ষেত্রে হিন্দুদের যে অবদান সেটা দেখানোর জন্য সেটার একটা অংশ হিসেবে দেখানো হয়েছে। মুসলমানদেরকে তুলে ধরার সংখ্যাগরিষ্ঠ মানুষ হিসেবে সেটার জন্য তিনি তুলে ধরেননি। এবং রবীন্দ্রনাথের ক্ষেত্রে আমরা আহ ওই যে ব্রিটিশ প্রীতি এটা দেখতে পাই। তার যে কালান্তর উপন্যাস, কালান্তর প্রবন্ধ গ্রন্থ, সেই প্রবন্ধ গ্রন্থের একটা প্রবন্ধ সভ্যতার সংকট, সেই সভ্যতার সংকটের মধ্যে তিনি ব্রিটিশদের অনেক বেশি প্রশংসা করেছেন। একটা অংশে গিয়ে প্রশংসা করতে করতে পরে আহ, তিনি বুঝতে পারছেন যে তারা আসলে আমাদের জন্য আশীর্বাদ বয়ে নিয়ে আসেনি, তারা আসলে এসেছে তাদের নিজেদের স্বার্থ উদ্ধারের জন্যই। তো প্রথমে যাদেরকে তিনি মনে করলেন যে ব্রিটিশরা এত উদার, এত তারা এত সভ্য, তারা আমাদের বাংলা অঞ্চলের মানুষকে সভ্য করার জন্য এসেছে, এই চিন্তা করছিলেন। পরে যখন দিনে দিনে ব্রিটিশদের আহ, খারাপ চেহারাটা সামনে ভেসে উঠলো, তখন তিনি বললেন যে ব্রিটিশদের মধ্যে আসলে আমাদেরকে সভ্য করার ক্ষমতা ছিল, কিন্তু তারা এই সক্ষমতাটাকে কাজে লাগালো না। এভাবে বলেছেন, মানে খুব বেশি আহ, তিনি বলতে চাননি। এবং রবীন্দ্রনাথ ব্রিটিশদের এত বেশি সাফাই গিয়েছেন এবং ব্রিটিশ শাসন কাঠামোকে টিকিয়ে রাখার জন্য তিনি অনেক বেশি নমনীয় থেকেছেন। যেমন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যখন তার পথের দাবি উপন্যাস বাজেয়াপ্ত হয়, শরৎচন্দ্রের পথের দাবি 1927-এর দিকে বাজেয়াপ্ত হলে, তখন আহ শরৎচন্দ্র রবীন্দ্রনাথকে একটা চিঠি লিখলেন
চিঠি লিখিয়ে বললেন যে আহ, এই যে উপন্যাস পথের দাবি উপন্যাসে তো নিষেধাজ্ঞা এসেছে, এটা আপনি একটু তুলে দেওয়ার ব্যবস্থা করেন, যেহেতু তার সাথে যে ব্রিটিশদের সুসম্পর্ক আছে এটা সবাই জানতো। তো পথের দাবির নিষেধাজ্ঞা তুলে নেয়ার জন্য শরৎচন্দ্র যখন রবীন্দ্রনাথ বরাবর পত্র লিখলেন, তখন রবীন্দ্রনাথ ঠাকুর পত্রের জবাবে লিখলেন এভাবে, যেটার মধ্য দিয়ে তার মানসিকতা প্রকাশ পায়। সেখানে তিনি বলছেন যে তিনি পথের দাবি উপন্যাসটা পড়েছেন, আহ, এবং সেখানে যে কণ্ঠস্বর, সেই কণ্ঠস্বর অনেক বেশি স্পষ্ট। একটু প্রশংসা করেছেন, প্রশংসা করার পরে তিনি নিজের একটু প্রশংসা করলেন এভাবে যে আমি অনেক দেশ ঘুরেছি, অনেক জায়গায় গিয়েছি। তো অনেক দেশের শাসকদের শাসন কাঠামো, তারা প্রজাদেরকে কিভাবে নিয়ন্ত্রণে রাখতে চায়, সেটা তার দেখার সুযোগ হয়েছে। এবং সেই সুবাদে তিনি এটা আবিষ্কার করেছেন যে কথা বলতে দেয়ার স্বাধীনতা, আহ, যে স্বাধীনতা কথা প্রজাদেরকে তাদের মতো করে লেখার স্বাধীনতা দেয়া, কথার স্বাধীনতা দেয়া, এক্ষেত্রে ইংরেজরা অনেক এগিয়ে। ইংরেজ ছাড়া অন্য শাসকদের মধ্যে এই নমনীয়তা তিনি খুব কমই দেখেছেন। তারপরে তিনি বলছেন যে আসলে তোমার উপন্যাসটা যে নিষেধাজ্ঞা জারি করেছে, এটা আসলে ইংরেজদের দেয়ালে পিঠ থেকে যাওয়ার কারণে এই কাজটা করেছে। তারপরে তিনি আবার শরৎচন্দ্রকে সান্ত্বনা দিচ্ছেন এভাবে যে আহ, তোমার উপন্যাসটা আসলে ভালো উপন্যাস হয়েছে, এটার প্রমাণ হচ্ছে এটাকে আহ, নিষেধ করে দেওয়া হয়েছে, নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হয়েছে। তো তখন তিনি বলছেন যে এটা আসলে এত কঠোর ভাষায় হয়ে গেছে, এটা করাটা স্বাভাবিক ছিল। তিনি এই নিষেধাজ্ঞার পক্ষপাতিত্ব করলেন এবং ইংরেজরা যে খুব সহজে কোনো আহ মানুষের জবান কেড়ে নেন না, সেটা সেটা বোঝালেন। এবং এই উপন্যাসের এই চিঠির জবাবে শরৎচন্দ্র তো রবীন্দ্রনাথের মতো অত বড় মাপের সাহিত্যিক ছিলেন না, কিন্তু তার যে আহ, বোঝাপড়া ছিল, তার যে প্রতিবাদী মানসিকতা ছিল, সেখান থেকে তিনি বলছেন যে আহ, ঠিক আছে, পরবর্তী পরবর্তী সাহিত্যের মধ্য দিয়ে এটা আমি আবার ফিরিয়ে আনার চেষ্টা করব। এবং তিনি বলছেন যে এটা তো প্রতিবাদ কেন করা যাবে না, প্রতিবাদ তো করা দরকার। এটা খুব বেশি কাজ হোক বা না হোক, নির্যাতন হচ্ছে এটা তো স্পষ্ট, এটার প্রতিবাদ আমরা কেন করব না। এবং তিনি একাই করবেন, এই বিষয়টাকেও তিনি তুলে ধরেছেন। তো এটা ছিল আহ রবীন্দ্রনাথের অবস্থান, এবং একই সাথে শরৎচন্দ্রের বিষয়টা চলে আসলো। এরপরে আমরা যদি বেগম রোকেয়ার কথা বলি, বেগম রোকেয়ার প্রসঙ্গে আমি আহ, দুটো কথা বলবো। একটা হচ্ছে তিনি সাহিত্যিক হিসেবে কেমন ছিলেন, সেটা নিয়ে আমাদের অনেক আলাপ আলোচনা হয়েছে, আমাদের অনেক জানাশোনা আছে। আহ, বেগম রোকেয়া প্রসঙ্গে যেটা বলতে চাই সেটা হচ্ছে বেগম রোকেয়াকে নিয়ে যেই বিতর্কিত অবস্থান, এটার পেছনে সমালোচনা সাহিত্যের বড় ধরনের অবদান আছে। তো আমাদের যে সমালোচনা সাহিত্য, সেই সাহিত্যের ক্ষেত্রে আমরা সাহিত্যের দিকেও যে আমাদের নজর দেওয়া দরকার, সেটা বেগম রোকেয়াকে আজকে আমরা যেভাবে মূল্যায়ন করি তার মধ্য দিয়ে উঠে আসে। যেমন বেগম রোকেয়ার ক্ষেত্রে আমাদের আম, আমরা বেগম রোকেয়াকে নিয়ে একটা মন্তব্য করার আগে অনেকবার চিন্তা ভাবনা করি এটা কত দূর যাবে। কারণ বেগম রোকেয়া তো খুব সুবিধার মানুষ না, তাকে নিয়ে কথা বললে আমার ধর্ম নিয়ে, আমার বিশ্বাস নিয়ে, আমার জান্নাত নিয়ে টান পড়বে কিনা, এটা নিয়ে চিন্তিত থাকতে হয়। এর কারণটা কি রোকেয়ার সাহিত্য, নাকি সমালোচকরা সেই সাহিত্যটাকে কিভাবে মূল্যায়ন করে সেই ব্যক্তির সম্পর্কে একটা মানসিকতা তৈরি করেছে, সেটা কারণ
আহ রোকেয়া সেই সময়ের সমাজকে এবং ধর্মীয় বিশ্বাসকে প্রশ্ন করেছেন। কেন প্রশ্ন করেছেন? কারণ সেই ধর্মীয় বিশ্বাস সেটা দীর্ঘকালের অশিক্ষা এবং অর্থনৈতিক অচল অবস্থা থেকে মুসলমানদের যে পশ্চাৎপদ মানসিকতা তৈরি হয়েছিল, তাদের মধ্যে অশিক্ষা কুশিক্ষা যে বাসা বেঁধেছিল, সেই আহ, সেই বাসার মধ্যে যত কুসংস্কার গড়ে উঠেছিল, সেই কুসংস্কার মূলত ধর্মকে নিয়ে গড়ে উঠেছিল। যেই ইসলামকে অবলম্বন করে মুসলমানরা নিজেদেরকে জাগ্রত করবে, সেই ইসলামটাকেই একেবারে আহ মরীচিকায় ফেলে দিয়েছিল এই সমস্ত কুসংস্কারের মধ্য দিয়ে। ফলে রোকেয়া এই কুসংস্কারাচ্ছন্ন ইসলামকে, তিনি ইসলামকে আক্রমণ করেননি, তিনি আক্রমণ করেছেন ইসলামের নামে যে কুসংস্কার চালু ছিল সেই কুসংস্কারকে। এবং তিনি যেহেতু একজন নারী, আবার তিনি আহ, উম, এভাবে ইসলামের বিরোধিতা করছেন, যেটা মূলত কুসংস্কারের বিরোধিতা করছেন, এটা কুসংস্কার নাকি ইসলামের বিরোধিতা, সেটার সেটা তো আমরা স্পষ্ট হতে পারিনি। কারণ তাকে নিয়ে যে সমালোচকেরা বিভিন্ন কিছু লিখেছেন, হুমায়ুন আজাদ এবং বামপন্থী যারা, তারা তাদের মতো করে ব্যাখ্যা করে তাকে বিশিষ্ট নারীবাদী হিসেবে, বিশিষ্ট নাস্তিক হিসেবে তাকে দেখিয়ে দিয়েছেন। এজন্য এখন আমরা তাকে সেভাবে গ্রহণ করতে পারি না। আমাদের সৌভাগ্য যে আমরা কাজী নজরুল ইসলামকে গ্রহণ করতে পারি, এবং গ্রহণ করার ক্ষেত্রে আমাদের উপর ধর্মীয় কোনো বিধিনিষেধ আসে না। কারণ আলেম ওলামাগণ এই ব্যাপারে একমত হয়েছেন, কাজী নজরুল ইসলাম একজন জায়েজ কবি। কিন্তু আমরা যদি বেগম রোকেয়া এবং কাজী নজরুল ইসলামের সাহিত্যকে পাশাপাশি রেখে দেখি, কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম ইসলামকে, কুসংস্কারকে এবং তার বিপ্লবী সত্তাকে প্রকাশ করার জন্য ধর্মকে আহ এবং একটা পর্যায়ে গিয়ে তার আমিত্ব প্রকাশের জন্য তিনি একেবারে সিদরাতুল মুনতাহাতে উঠে যাচ্ছেন। এই যে বিষয়গুলো, কুসংস্কারের উপর তিনি লাথি মারছেন, যেটাকে আমরা আহ রোকেয়ার ক্ষেত্রে ইসলাম বলছি, নজরুলের ক্ষেত্রে সেটা কুসংস্কার হিসেবে গ্রহণ করছি। কারণ নজরুলকে খুব বেশি আসলে পচিয়ে ফেলতে পারেনি তারা। রোকেয়াকে পেরেছেন, রোকেয়া নারী হওয়ার কারণে হোক বা যে কারণেই হোক, রোকেয়াকে খুব সহজে আহ, পচিয়ে ফেলা গেছে, নজরুলকে সেটা করতে পারেনি। কিন্তু নজরুল, রোকেয়াকে যে কারণে আমরা এত ভয় পাই, এবং রোকেয়ার নাম উচ্চারণের পরে অজু করার যে বিষয়, তার সাহিত্য পাঠ করা, তার একটা উদ্ধৃতি দেওয়ার ক্ষেত্রে আমরা যত বেশি সতর্ক থাকি, এই বিষয়টা কিন্তু কাজী নজরুল ইসলামের মধ্যে বহু গুণে আছে। তারপরেও আমরা তাকে তার কবিতাগুলোকে, তার সাহিত্যিক সমস্ত ফর্মকে আমরা যেভাবে গ্রহণ করি, রোকেয়াকে সেভাবে আমরা গ্রহণ করতে পারিনি। এটার কারণ হচ্ছে সমালোচনা সাহিত্য। আমরা জানি যে যখন একটা সাহিত্য রচিত হয়ে যায়, তারপরে সেটা আসলে আর ওই সাহিত্যিকের থাকে না। সেটা তখন যারা পাঠ করছে, যারা মূল্যায়ন করবে, তাদের উপর নির্ভর করে এটাকে কিভাবে আহ, মূল্যায়ন করবে। তো রোকেয়ার কপাল খারাপ, রোকেয়ার ওইদিকে চলে গেছেন, এবং একই সাথে আমাদেরও কপাল খারাপ যে আজকে আমরা রোকেয়াকে নিয়ে অনেক বেশি চিন্তিত থাকি। পরবর্তী সময় যত সাহিত্যিক এসেছেন, আহ নজিবুর রহমানকে আমরা দেখি, তারা আনোয়ারা উপন্যাস, ইমদাদুল হককে, তারা আব্দুল্লাহ উপন্যাস, এই উপন্যাসগুলোর মধ্যে বেশিরভাগ জায়গাতেই আত্মসমালোচনা, মুসলমানদের আত্মসমালোচনা, ওই যে বস্তা পচা কুসংস্কার, সেই কুসংস্কারকেই তারা বারবার তুলে ধরেছেন। আহ কুসংস্কার থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে, মুসলমান সমাজটা যে একেবারে পচে গেছে, সেটা এই সাহিত্যগুলোর মধ্যে দেখা যায়, বিশেষ করে আব্দুল্লাহ উপন্যাসের মধ্যে। কিন্তু ইসলামের যে শাশ্বত বিধান এবং ইসলামের যে ঐতিহ্য,
এবং সেই ঐতিহ্যের ওপর ভিত্তি করে যে চমৎকার সাংস্কৃতিক বলয় এই অঞ্চলে গড়ে উঠেছিল, আজানের সাথে মুসলমানের যে হৃদ্যতা, সেটা কিন্তু আমরা কোনো সাহিত্যে দেখতে পাই না। সমালোচনা করে সাহিত্য তৈরি হচ্ছে, মুসলমানদের সামাজিক অবক্ষয় নিয়ে আহ, সাহিত্য তৈরি হচ্ছে, কিন্তু মুসলমানদের যে সাংস্কৃতিক অবস্থান সেটা আমরা দেখতে পাই না। এর পরবর্তী সময়ে মানিক বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়ের মতো বড় যে সাহিত্যিক ছিলেন, তাদের লেখাতে আসলে ওই একই ঘরানা। সেখানে সংখ্যাগরিষ্ঠ মানুষ আসলে উঠে আসেনি, মুসলমান উঠে আসেনি, আসার কথাও না। তারা এত বড় মাপের সাহিত্যিক, আমরা পড়তে গেলেই এখন তাদেরকে বেছে নিই, কিন্তু তাদের মধ্যে আসলে আমাদের কথা সেভাবে নেই। আরেকটা বিষয়, পরবর্তী সময়ে এসে সৈয়দ ওয়ালিউল্লাহ যে সাহিত্য রচনা করেছেন, সেটাও কিন্তু অনেকটা ওই যে আব্দুল্লাহ উপন্যাসের মতোই। যদিও তিনি তার সাহিত্যিক মান অনেক উপরে, তারপরেও তিনি আত্মসমালোচনায় করেছেন, মুসলমানদের মধ্যে যে কুসংস্কার বাসা বেঁধেছে সেটাই তিনি দেখানোর চেষ্টা করেছেন। পরবর্তী সময়ে আমরা ফারুক আহমদকে পেয়েছি, আল মাহমুদকে পেয়েছি। আল মাহমুদ, যিনি তার সাহিত্যের মধ্য দিয়ে যেটা আমরা আসলে মুসলমান সমাজটা আসলে যেমন, সেভাবে তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। আমাদের আহ আমাদের প্রতিদিনের নামাজ, আমাদের যে রোজা, আমাদের আহ ধর্মীয় যে বিধিবিধানগুলো আছে, সেগুলোর সাথে যে সাংস্কৃতিক সম্পর্ক, সেগুলোর ওপর ভিত্তি করে যে সাংস্কৃতিক আবহ তৈরি হয়েছে, সেই আবহ সহ তিনি তুলে ধরেছেন। এবং কোরআন তেলাওয়াত এর মধ্যে যে প্রশান্তি, সেটাকে তিনি তুলে ধরেছেন। আবার এটার মধ্য দিয়ে আহ ক্ষতিকর বিষয় থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখার যে সাংস্কৃতিক চর্চা, সেটাকে তিনি দেখিয়েছেন। আমরা উম শরৎচন্দ্রের, মানিক বন্দ্যোপাধ্যায়ের, রবীন্দ্রনাথের সাহিত্য যখন পাঠ করি, তখন পূজা আহ্নিক এই বিষয়গুলোকে অনেক বেশি পাই। একই সাথে মুসলমানদের যে এই বিধিবিধানগুলো, এই বিধিবিধানগুলোকে আমরা ওইভাবে আসলে সাহিত্যের মধ্যে খুব কমই পেয়েছি। যেটা পেয়েছি সেটা আসলে উল্লেখ করার মতো না, খুবই কম। অনেকে আবার গুনে গুনে দেখাতে পারে যে এই তো এইখানে এতগুলো মুসলমান চরিত্র এসেছে, এই যে এই জায়গায় নামাজের কথা এসেছে, এই জায়গায় কোরআনের কথা এসেছে। এই সংখ্যা আসলে, যারা এতটুকুতে সন্তুষ্ট থাকতে চায় ঠিক আছে, কিন্তু সংখ্যাগরিষ্ঠ মানুষের কথা হিসেবে এই সংখ্যা আসলে আমাদের জন্য তামাশা। এই জায়গা থেকে যদি আমরা বের হয়ে আসতে চাই, আহ তাহলে আমাদেরকে পাঠক হিসেবে, লেখক হিসেবে উভয় দিক থেকেই আমাদেরকে অনেক বেশি অগ্রসর হতে হবে। কারণ বেলা শেষে আমরা যদি জাগরণ চাই, যে কোনো জাগরণের ক্ষেত্রে প্রথম সাংস্কৃতিক জাগরণটা জরুরি। আর সাংস্কৃতিক জাগরণের অন্যতম উপায় হচ্ছে এই সাহিত্যের ক্ষেত্রে ভূমিকা রাখা, সাহিত্যকে ছোট করে দেখা, কিংবা সাহিত্যকে অবসর যাপনের একটা মাধ্যম হিসেবে দেখার কোনো সুযোগ নেই। সাহিত্যের মধ্যে এমন শক্তি আছে, যে শক্তি বৈপ্লবিক শক্তি ধারণ করতে পারে এবং সময়কে, সমাজকে, সভ্যতাকে পরিবর্তন করতে পারে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আসসালামু আলাইকুম।